হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা আসলে অনেক ভালো মনের মানুষ। কারণ আজকে মুসলমানদের খুশির একটা দিন। আর বিশেষ করে যারা জুমার নামাজটা আদায় করেন তাদের তো মনে একটা আনন্দ অনুভব করে। কারণ জুম্মার দিন মানেই মুসলমানদের জন্য সবথেকে একটা আনন্দ উৎসবের দিন। সো আমাদের ভাই ব্রাদার, আপনারা যারা দেশ ও দেশের বাইরে আছেন, আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে নামাজ পড়লে মনটা অনেক সুন্দর হয়, দেহটা অনেক সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছে। আর সেই ফরজ নামাজগুলো আপনার প্রত্যেক ওয়াক্তে আসলে পড়া উচিত। ৫ ওয়াক্ত নামাজ আমাদের উচিত। আমরা যে জায়গায় যেখানে যেভাবেই আসি না কেন, আমরা সেই স্থান থেকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ কালাম আদায় করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে এখানে আছি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটি হলো আপনার যে ছোট্ট একটি দেশ, আপনার শীতল একটি পরিবেশ। সেই পরিবেশে আমরা বর্তমানে আছি। আর পরিবেশটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। যেখানে আমরা চলাচল করি বা যেখানে থাকি, এটি হলো মেন শহর। আপনার এই যে জায়গাটা, সেটি হলো আপনার কিরগিজস্তান রাষ্ট্রে বিশকেক শহর। আর বিশকেক শহরই হলো এই দেশের রাজধানী, বিশকেক রাজধানী। আর আমরা যদি সেই রাজধানীতে বসবাস করি তাহলে কেমনটা হতে পারে আমাদের লাইফটা। হতে পারে ছোট্ট একটি দেশ, হতে পারে কারোর স্বপ্ন, হতে পারে কারোর স্বপ্ন না। সো বিদেশ মানেই একটা মানুষের স্বপ্ন। সেই স্বপ্নটা আসলে সবার জন্য বাস্তবায়ন হয় না, কার জন্য বাস্তবায়ন হয়, কার জন্য বাস্তবায়ন হয় না। সো আল্লাহ মেহেরবানিতে বিদেশে আসতে পেরেছি। প্রবাস জীবনটা কেমন কাটাতে পারছি বা বুঝতে পারছি। আসলে পরিচিত অপরিচিত সবাইকে ছাড়া কিভাবে বিদেশে থাকতে হয় আসলে কখনো ভাবিও দেখি নাই। কিন্তু যখন নিজেই বিদেশে পাড়ি জমাইলাম, সেখানে সেখানে তাহলে কেমনটা লাগতে পারে। সো আপনারা যারা দেশের বাইরে আসতে চান, অবশ্যই আপনারা মন এবং দিল সব কিছু কিন্তু শক্ত রাখবেন। আর মন দিল শক্ত যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে কখনোই থাকতে পারবেন না। সো আমি আপনাদের সবার জন্য সবসময় দোয়া রাখি। অনেক মানুষ জানতে চান যে ভাই কিভাবে আসলে বাইরে যাওয়াটা খুব শীঘ্রই যাওয়া কীভাবে সম্ভব। আপনারা কিন্তু অবশ্যই অনেক ঘাটাঘাটি করবেন বা অনেক চিন্তাভাবনা করবেন বা অনেক মানুষের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। সো আপনারা অবশ্যই নিজের পরামর্শটাকে নিজে ঠিক করবেন। আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, যা কী করবেন বাইরের দেশে। আসলে বাইরের দেশে বলেই যাওয়া যায়, কিন্তু আসলে এমনটাও নয়। সো ভাগ্য থাকতে হবে। আর যখন আমরা দেশের বাইরে চলে আসি তখন অনেক কিছু ভাবতে থাকি যে এটা না করলে এটা করলে কেমন হতো বা এভাবে করলে কেমন হতো। তো সব কিছু মিলিয়ে আপনারা অবশ্যই বিশেষ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই চাইবেন। আল্লাহ দানশীল, ক্ষমাশীল। আল্লাহ মানুষকে পরিবর্তন করে। আসলে দোয়াই মানুষকে পরিবর্তন করে ফেলে। সো আপনারা সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই মুহূর্তে হাঁটছি। আমার ছোটো ভাই চৌদ্দিও হাজিবুল্লাহ, তিনিও আছেন। ওর দেশের বাসা খুলনা বাগেরহাটে। আমার চৌদ্দ একটি বড় ভাই মাসুদুর রানা, তিনিও আছেন। তো ভাই নামাজ কালাম পরে আমরা একসাথে আসি জুম্মা নামাজ আদায় করার জন্য। ভিউয়ার্স, সুন্দর একটি হাসি খুশি মন নিয়ে দেশের বাইরে থাকতে চাই। আল্লাহ পাক যে কয়দিনই আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের যেন সঠিকভাবে, সঠিক পরামর্শে, সঠিক বুদ্ধিমাত্রায় যেন থাকতে পারি দেশের মাটিতে, এবং দেশে গিয়েও যেন বিশেষ করে মানুষকে যেন
উপকার করতে পারি, এটুকু আল্লাহর কাছে আমার বিশেষ চাওয়া। আল্লাহ যেন আমাকে এতটুকু সক্ষমতা দেন যাতে আমি যেন আমার এই বুদ্ধিমাত্রা দিয়ে আমি যেন অন্য মানুষকে উপকার করতে পারি। আমার জীবনে সবচেয়ে চাওয়া বেশি যে আমি নিজে যতটুকু যাই করি আমার পরামর্শে বা আমার বুদ্ধিমত্তায় যদি কেউ একটু উপকৃত হতে পারে এতে আমি আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আমরা মুসলিম ভাই ব্রাদার, আমরা একে অপরের জন্য অবশ্যই দোয়া করব। আমরা দোয়া করতে ভালোবাসি, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। আমরা চাইবো অবশ্যই আল্লাহ পাক যেন আমাদের একে অপরের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সো এই মুহূর্তে চলে আসছি সুন্দর একটি শহর ছেড়ে। সুন্দর একটি শহরে গেলে কি বলবো, ভালোই লাগে, আনন্দ মনে হয়। আর সেটা যদি হয় আপনার বিভিন্ন দেশের মানুষ ওই শহরে বসবাস করে। সো যাবো এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনার পাশে থাকেন। আর আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নাম ওইভাবে দেই নাই, কারণ কি আমি তো ওইভাবে আপনার প্রফেশনাল না। কারণ ভিডিওটা এমন একটা জিনিস, ভিডিও করতে আসলে মানুষ কিন্তু সামনাসামনি কথাও বলতে পারে না, আসলে ওইভাবে কথা বলা হয় না। কথা বলা একটা অভ্যাস, তো অভ্যাস থাকতে হবে। আর সেই অভ্যাসটা আপনার আস্তে আস্তে তৈরি করতে হয়। আমিও চিন্তা ভাবনা করছি, যেহেতু আপনার অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করি, আমার মানুষের সাথে যোগাযোগ মাধ্যমটা মেইন এখন বর্তমান ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, যেটাই হোক সবগুলাই ইউজ করি। সো আমার ভাই ব্রাদার, আমার আপন মানুষ, আমার পরিচিত অপরিচিত অনেক মানুষই অনেকভাবে আমার কাছ থেকে জানতে চান যে ভাই আমি কোথায় থাকি বা কীভাবে বিদেশে বাড়িতে আসছি বা এখানে কি করি। সো আপনারা অবশ্যই জানেন বাইরের দেশে আসলে মানুষের থাকতে হলে যাই করেন না কেন, পড়াশোনা বা ট্যুরিস্ট ভিসা যেটাই করতে চান টাকা পয়সা অনেকটা প্রয়োজন হয়। আপনারা যদি পড়াশোনার পাশাপাশি কোনো একটা জব করেন তাহলে দেখা যায় যে আপনার ফ্যামিলিকে, সচ্ছল ফ্যামিলি যতই হোক তারপর আপনার কিন্তু সবাই কিন্তু ধনী না। ধনী মানুষ একদিন ফকির হয়ে যায়, ফকির মানুষ একদিন ধনী হয়, আর গরিব থেকে মানুষ একটু ধনী হয়, আর বড়লোক থেকে মানুষ হয়। সো ভিউয়ার্স, সবাই দোয়া করেন আমার জন্য। ভালো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।